নমস্কার বন্ধুরা, জয়ার পাকশালাতে সবাইকে স্বাগত। আজকে আলু দিয়ে একটু অন্যরকম আলু ভুনা করে দেখাবো। অসম্ভব সুন্দর টেস্ট এই আলু ভুনা। রুটি, পরোটা, চাপাটি, ফ্রাইড রাইস সঙ্গেও খুবই সুন্দর খেতে লাগে। বাড়িতে তেমন কিছু নেই, হঠাৎ করে কোনো গেস্ট এসে গেলে এইভাবে আলু ভুনা করে পরোটা বা লুচির সঙ্গে আপনারা সার্ভ করতে পারেন। অসম্ভব সুন্দর খেতে লাগে। রেসিপিটি পুরো দেখার অনুরোধ রইল। এর জন্য আমি একটা বাটিতে দই নিয়ে নিচ্ছি। ছোটো বাটিতে হাফ বাটি দই নিয়েছি। হাফ চামচ হলুদ দিলাম, হাফ চামচ লঙ্কার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো হাফ চামচের একটু বেশি, হাফ চামচ জিরার গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ দিলাম। এটা খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। মশলাটার সঙ্গে দইটা খুব ভালো করে ফেটিয়ে নিয়ে আমি পাশে রেখে দিলাম। একটা ছোট্ট কড়াই বসিয়ে নিয়েছি, তার মধ্যে সর্ষের তেল দিলাম। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে। আপনারা সাদা তেল দিয়েও করতে পারেন। স্লাইস করে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম আর লম্বা লম্বা করে কেটে রাখা ক্যাপসিকাম দিলাম। ক্যাপসিকাম আর পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নেব। এর কালার যেন না চেঞ্জ হয়, হালকা ভাজা ভাজা মতো হবে। দুটোরই কালার ঠিকঠাক যেন থাকে। আমি এখানে 3টে মাঝারি সাইজের আলু আগে থেকেই সিদ্ধ করে কেটে রেখেছি, সেই আলুটা দিয়ে দিলাম। আলু, পেঁয়াজ আর ক্যাপসিকাম একটু ভাজা ভাজা করে নেব। নুন দিয়ে দিলাম অল্প একটু, যাতে আলুর মধ্যে খুব সুন্দর এই নুনটা গেলে ভাজা ভাজা এটা খেতে খুব ভালো লাগবে, খুবই টেস্টি হবে। এইভাবে আমি লো ফ্লেমে মিনিট 2 ধরে এটা আমি ভেজে নেব। আলুর মধ্যে হালকা ভাজা ভাজা মতো হয়ে আসলে এটা আমি তুলে নেব। সামান্য একটু কালার ধরতে শুরু করেছে আলুর মধ্যে। এটা কিন্তু একদম লো ফ্লেমে করতে হবে। আলুটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিয়ে নিলাম। কড়াইতে এখনও কিছুটা তেল আছে, আমি আরও কিছুটা তেল দিয়ে দিলাম। তেলটা ভালো করে গরম করে নেব। 6-7টা রসুন কুচিয়ে রেখেছি, সেটা দিয়ে দিলাম। আর হাফ ইঞ্চির মতো আদা কুচিয়ে রেখেছি, সেটাও দিয়ে দিলাম। আদা রসুনটা হালকা একটু ভেজে নেব। একটা বড় সাইজের পেঁয়াজ ছোট ছোট করে কেটে রেখেছি, সেটা দিয়ে দিলাম। পেঁয়াজ, আদা, রসুন সব কিছু খুব ভালো করে ভেজে নিতে হবে। তিনটে কাঁচা পাকা লঙ্কা আমি টুকরো করে কেটে এর মধ্যে দিয়ে দিলাম। আর সামান্য একটু নুন দিলাম, যাতে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে আসে। এইভাবে আমি কিছুক্ষণ ভাজা ভাজা করে নেব। পেঁয়াজটা হালকা কালার হওয়া পর্যন্ত আমি এইরকম ভেজে নেব। এর ওপরে যে পেস্টটা আমি করে রেখেছি, দইয়ের মধ্যে মশলা দিয়ে যে পেস্টটা বানিয়ে রেখেছি, সেটা দিয়ে দিলাম। একদম লো ফ্লেম করে এটা কিন্তু দিতে হবে। দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে।
লো ফ্লেমে আমি মিনিট 2 ধরে এটা কষিয়ে নেব। হালকা তেল ছাড়তে শুরু করেছে। আরও কিছুক্ষণ এভাবে আমি কষিয়ে নেব। এর মধ্যে আমি মিক্সির বাটিটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দিলাম। একটু নুন দিয়ে দিলাম। সামান্য একটু চিনি দিলাম। চিনিটা অপশনাল, দিতে পারেন, যেহেতু এখানে দইটা দেওয়া আছে একটু বেশি পরিমাণে, খুব সুন্দর একটা ব্যালেন্স হবে চিনিটা দিলে। আর সামান্য একটু গরম মশলার গুঁড়ো দিলাম। খুবই কম সময়ে অসম্ভব টেস্টি এই আলু ভুনা। এবারে ভেজে রাখা আলু, পেঁয়াজ আর যে ক্যাপসিকামটা ছিল সেটা দিয়ে দিলাম। সব কিছু খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এটা অলমোস্ট হয়েই এসছে, আর কিছুক্ষণ এটা কষিয়ে নিলেই এটা হয়ে যাবে। আলুও সিদ্ধ, এদিকে মশলাও রেডি। খুব সুন্দর মশলা থেকে তেল ছেড়ে এসেছে। দেখুন এটা হয়ে গেছে। আমি এবারে ফ্লেমটা অফ করে দিচ্ছি। এর ওপর থেকে কিছুটা ধনিয়া পাতা আমি কুচি দিয়ে দিলাম। সব খুব ভালো করে ধনিয়া পাতাটা যাতে এর মধ্যে ফ্লেভারটা সুন্দরভাবে যায় চারিদিকে মাখিয়ে দিলাম। একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি। রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আমার নেক্সট ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। দেখতে তো খুবই সুন্দর হয়েছে, আর খেতে অসাধারণ বললেও কম হবে। বাড়িতে অবশ্যই এইভাবে বানান, আর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কিন্তু। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিও।